আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এইমাত্র আসলাম আমাদের রিয়াল লাইভ টিভি থেকে দেখাচ্ছি। বন্ধুরা দেখেন, আমাদের বাহারাবাদ দক্ষিণ পাড়া প্রাইমারি স্কুল বাদের পাশে, তার পাশেই কিন্তু আজকে একটি জালসা তাবলিগি, তার ডেলিগেটের যে ব্যবস্থাটা হয়েছে আজকে 16ই ডিসেম্বর মঙ্গলবার। আজকে 16ই ডিসেম্বর মঙ্গলবার দেখেন, এই যে দেখাচ্ছি বন্ধুরা, এই যে যিনারা রয়েছেন, এই যে রান্না টান্না চলছে ডেলিগেটের। আর এই জায়গাটা কোথায় রয়েছে আমরা আপনাদেরকে সরাসরি লাইভে দেখাচ্ছি আজকে। এই যে দেখেন, এখানে বাহারাবাদের যিনারা ডেলিগেটের কর্তা তিনারা কিন্তু দাঁড়িয়ে আছেন বর্তমানে এখানে। আর এই যে রান্না টান্না কিন্তু চলছে। তো এটা হচ্ছে বাহারাবাদ প্রাইমারি স্কুলের পার্শ্বে বাগানটা রয়েছে, এই বাগানে কিন্তু আজকে জালসার ডেলিগেট আজকে আপনারা চলে আসবেন। জালসাতে ডেলিগেট খাবেন মাত্র 100 টাকা ফি, মাত্র 100 টাকা, জলের বোতল সহ ডেলিগেটের ফি মাত্র 100 টাকা। বন্ধুরা এই যে দেখেন, বাহারাবাদ বাদের পাশে যে প্রাইমারি স্কুল রয়েছে, স্কুলের পিছনে বাগানের মধ্যেই কিন্তু ডেলিগেটের ব্যবস্থা রয়েছে এবং সমস্ত দোকানপাট কিন্তু এই যে দেখাচ্ছি, এই যে বাগানের মধ্যে রয়েছে। ওই যে সমস্ত ওই সাইডটাতে দোকান রয়েছে, আর এই সাইডটাতে এই যে এখানে রান্না টান্না চলছে, এখানে রান্না হচ্ছে। আর আবার খাওয়া দাওয়ার ব্যবস্থাটা তার পিছনে এই যে জায়গাটাতে ফাঁকা জায়গাটা আছে সেখানে কিন্তু হবে। তো যেখানে থাকুন এই ছবিটাকে কিন্তু অতিরিক্ত শেয়ার করেন আর বলেন যে আজকে বাহারাবাদে জালসা, সেই জালসা বাহারাবাদ দক্ষিণ বাহারাবাদ যে প্রাইমারি স্কুল রয়েছে বাদের পাশে, প্রাইমারি স্কুলের পিছনে বাগানের মধ্যেই কিন্তু ডেলিগেটের ব্যবস্থা রয়েছে। আর এই যে ডেলিগেটের এই যে জলের বোতল দেখেন বন্ধুরা, কত সুন্দর জলের বোতল, বিসলারি জল, যেটাকে শুদ্ধ জল বলা হয়। আর এই জলের বোতল সহ কিন্তু 100 টাকা ডেলিগেট। ঠিক একলাসের বাড়িটা রয়েছে বাহারাবাদের একলাস, যে কলকি মোড়ে মুদিখানার দোকান করে, তিনার বাড়িটি কিন্তু ওই ডেলিগেটের পাশেই রয়েছে বাগানের মধ্যে, প্রাইমারি স্কুল বাহারাবাদ। তার পিছনেই কিন্তু ডেলিগেট। এই যে দেখেন, রসুন পেঁয়াজ ইত্যাদি যেগুলো এখানে কিন্তু ছিলছে, এই যে মানে কাটাকাটি করছে। ওই যে ভাতিজা দেখেন, কারণ এখানে কিন্তু দাঁড়িয়ে আছেন তিনারা, ইয়ং ছেলেরা এই ব্যবস্থা করেছেন ডেলিগেটের, তিনারা কিন্তু এখানে রয়েছেন প্রেজেন্ট। হ্যাঁ, বলেন কিছু এই ডেলিগেট সম্বন্ধে দর্শককে বলেন। দর্শক বলছি, তোমরা যতদূর পারবা জলদি আসার চেষ্টা করেন। এটা আমার, হ্যাঁ, এই ডেলিগেটে আমার বাহারাবাদ প্রাইমারি স্কুলের, হ্যাঁ, বাহারাবাদ প্রাইমারি স্কুলের পেছনে বাগানে এটা ডেলিগেটের আয়োজন হয়েছে। তোমার সবকিছুর সুব্যবস্থা করা হয়েছে। আমরা চলে যাবো ডেলিগেট কি হাজার হাজার লোকের ব্যবস্থা আছে আজকে ডেলিগেটে হাজার হাজার লোকের ব্যবস্থা আছে। ডেলিগেট ফি কত করেছেন? 100 জলের বোতল ওর সঙ্গে ওর সঙ্গে ফ্রি আছে, ফ্রি আছে। তাহলে সবাইকে ডেকে নেব। সবাইকে এই বন্ধুরা চলে আসুন, সবাই চলে আসুন ডেলিগেট, আর শেয়ার করেন বেশি বেশি করে। টিস্যু পেপার তো ফ্রি, হাত মোছার জন্য টিস্যু পেপার। আচ্ছা, দারুণ ব্যাপার, এটা কিন্তু কোনোদিন শুনিনি ডেলিগেটে, আজকে কিন্তু এটা নতুন শুনলাম। আর আমাদের ডেলিগেটে এই যে সমস্ত, আমি এখন বর্তমানে লাইভে আছি বন্ধুরা, এই যে দেখাচ্ছি আপনাদেরকে। তো যা হোক, খুব এখানে খাওয়া দাওয়া মনে হয় খুব ভালো হবে, কারণ বাইরের ক্যাটারা নিয়ে এসছে এই ডেলিগেটের মধ্যে। ডেলিগেটের যিনারা ডেলিগেট করেছেন বাইরের ক্যাটারা কিন্তু নিয়ে এসছে, বাইরের ক্যাটারা দিয়ে কিন্তু রান্না বান্না কিন্তু হচ্ছে। আমাদের সুপার ক্যাডারা চন্দ্রপাড়ার যে ভাই ভাই ক্যাডারা টিম রয়েছে, চন্দ্রপাড়ার ভাই ভাই টিম ক্যাডারার, তিনারা কিন্তু এসছেন আজকে এখানে এই বাহারাবাদ জালসার ডেলিগেটে রান্না টান্নার ব্যবস্থাতে। তো এই যে রান্নাটা রফিক এবং ওই আনসার, লুৎফুল, এরা সবাই আছে এখানে, প্রেজেন্ট আছে, জহুরুল আছে, পুনদ আছে। এই যে দেখাচ্ছে, এই যে আমাদের চন্দ্রপাড়া টিম থেকে এসছেন ওরা। আমি সরাসরি যিনি ক্যাডারার মালিক আছে তিনার কাছে একটু যাবো, তিনাকে আমি জিজ্ঞাসা করব তিনি যে এসছেন ক্যাডারা করতে, চন্দ্রপাড়া ভাই ভাই টিমের সুপার ক্যাডারা রফিক সাহেব এসছেন এখানে, তিনাকে আমি জিজ্ঞাসা করবো কিছু। কাকা কি ব্যাপার, ডেলিগেট এসছেন? হ্যাঁ, ডেলিগেটে এসেছি, 18 জন এসেছি আমরা। 18 জন বাহারাবাদ বাগানে, বাহারাবাদ প্রাইমারি স্কুলের পিছনে যে বাগানটা রয়েছে সেখানে। তো এই যে ডেলিগেটে সামাল দিতে পারবেন? কতটি লোকজন নিয়ে এসেছেন আপনি? 18 জন এসেছি আমরা, কিন্তু আমরা খড়ি এখন চলছে না, আমাদের এটাই চিন্তা। আচ্ছা, যা হোক, খড়ির ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু এখানে যে দেখছেন বন্ধুরা গ্যাসেরও ব্যবস্থা রয়েছে,
জ্বালানিরও ব্যবস্থা রয়েছে, এই যে এখানে দেখাচ্ছি ডেকটা। আর এই সব টিমের লোকগুলো এসছে এখানে। এই যে ফোনদ আমাদের রয়েছে, ইনিও এসছেন, ওদের টিমের দলকে নিয়ে, সব ছেলেপিলেকে নিয়ে এসছেন। খুব রান্না টান্না তেনারা কিন্তু খুব ভালো করেন। আমরা চলে যাব জালসার ডেলিগেট অধিকারী মালিকের কাছে, একলাসুর রহমান। তিনি এই ডেলিগেটের ব্যবস্থা করেছেন, অ্যারেঞ্জমেন্ট করেছেন, তিনি কিন্তু এখানে প্রেজেন্ট আছেন। আমি তেনাকে দেখাচ্ছি এবং তেনাকে কিছু জিজ্ঞাসা করা হবে যে ডেলিগেটটা যে করা হয়েছে আজকে জনসাধারণের সুবিধা ক্ষেত্রেই করা হয়েছে। তো আচ্ছা, কিভাবে ডেলিগেটটা আজকে কতক্ষণ পরে চালু হবে বলেন, ধরেন এটা 4টার পরেই চালু হবে। আচ্ছা ডেলিগেটের সুব্যবস্থা আছে। আমরা ডেলিগেট ব্যবস্থা 100 টাকা করেছি, জলের বোতল করেছি, আর আমাদের রান্না পাকা চলছে। যা হোক, সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর সবাই আসবেন। আচ্ছা, এই যে বন্ধুরা, এই যে তিনি বললেন ইখলাসুর রহমান, তিনি এখানকার দীর্ঘদিনের ছেলে, পরিচিত ছেলে, আপনারা তো চিনেন তিনাকে। তিনারাই ডেলিগেটের সুব্যবস্থার মধ্যেই রয়েছেন এবং এই ডেলিগেটের ব্যবস্থা তিনারাই কিন্তু করেছেন। আর ডেলিগেটের আজকে যে রান্নাটা মোটামুটি হবে, এটা আশা করি ভালো হবে, কারণ বাইরের ক্যাডারা দিয়ে এই রান্নাটা কিন্তু হচ্ছে আজকে। তো যা হোক, আমরা চলে যাব এখন দোকানপাটের দিকে। জালসাতে বাগানের মধ্যে দোকান কিন্তু রয়েছে। এই যে সমস্ত দোকানদারেরা কিন্তু এখানে এসে দোকান অলরেডি সাজিয়ে দিয়েছে, আমরা দোকানগুলো দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে ফুচকার দোকান রয়েছে, এখানে অনেক দোকান এখন আসতে লেগেছে, দোকান আসবে কিন্তু। তো আমরা বর্তমানে লাইভে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে লাইভ দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে ফুচকা চলছে, এই যে দেখেন, এই যে বন্ধু এখানে ফুচকা নিয়ে চলে এসেছেন। হ্যাঁ, এই যে ডেলিগেট রয়েছে। আবার চলে যাব এই যে ইনার কাছে, এই যে দেখেন কত ফুচকার দোকান কিন্তু এখানে এসে, আরো অনেক দোকান কিন্তু এখানে আজকে আসবে মনে করেছে, মানে সব দোকানদাররা বলছে অনেক দোকান কিন্তু আসছে। কালকে জালসা ছিল রামপুরে, তাই হয়তো ওখান থেকে ভেঙে ভেঙে দোকানগুলো আসছে। তো এই দোকান কোথা থেকে আসলেন ভাই আপনি? জালালপুর থেকে। জালালপুর থেকে আসলেন। আপনি কতদিন ধরে দোকান করেন? 4 বছর। 4 বছর ধরে ফুচকার দোকান করেন? হ্যাঁ, পেয়ারা ফুচকা। তো পেয়ারা ফুচকা আপনি বিক্রি করেন প্রতি জালসাতে? হ্যাঁ, তো আজকে এখানে বাহারাবাদে জালসা, কি করে জানলেন যে বাহারাবাদে জালসা আজকে? আমরা হোয়াটসঅ্যাপে দেখে নিচ্ছি। আপনারা হোয়াটসঅ্যাপে দেখলেন যে বাহারাবাদে আজকে জালসা, তার জন্য দোকান নিয়ে চলে এসেছেন। কালকে কোথায় গেছিলেন দোকান নিয়ে? কালকে রামপুর গেছিলাম। এই যে বন্ধুরা শুনলেন, এই যে দেখেন, কালকে রামপুরে 15 ডিসেম্বর জালসা ছিল, কালকে তেনারা রামপুরে ছিলেন। আজকে সমস্ত দোকানদার 16 ডিসেম্বর বাহারাবাদ প্রাইমারি স্কুলের পিছনে যে জালসা, সব দোকান দোকান বা ডেলিগেটের সমস্ত ব্যবস্থা এই জায়গাটাতে রয়েছে। আর এই যে দেখেন, এই সমস্ত দোকান কিন্তু এখানে লাগছে। দোকানদারেরা কিন্তু এসে পৌঁছেছেন, দোকান সাজাচ্ছেন এখন, অলরেডি সেই যাবে কিছুক্ষণের মধ্যে। এই সমস্ত দোকানগুলো দেখাচ্ছি। এই যে দেখেন, উনি দাদাও সব জালসাতে কিন্তু আসেন দোকান নিয়ে। তিনাকেও দেখাচ্ছি আমরা। আজকে নিয়ে এসছে এখানে চাউমিন, রোল, মানে সমস্ত ইত্যাদির দোকান। এগুলো মনে তো হচ্ছে দেখে ওই ওই দোকানই আছে নাকি দাদা? এই যে দেখেন, এই যে দাদাকে দেখেন, আমরা আবারও এর আগে দেখিয়েছিলাম, 6 নভেম্বর দেখিয়েছিলাম ইনাকে, যে চন্দ্রপাড়ায় যে জালসা রয়েছিল, তিনি ওই ফিল্ডে জালসাতে এসেছিলেন দোকান নিয়ে। তিনার সাথে আমরা কথা বলেছিলাম। আজকেও এসে তিনি এখানে বাহারাবাদ দক্ষিণপাড়া প্রাইমারি স্কুলের পিছনে যে জালসা আজকে 16 ডিসেম্বর মঙ্গলবার আজকে যে জালসা, এই জালসাতেও তিনি কিন্তু এসেছেন। দাদা, আপনার বাড়ি কোথায়? যদিপুরে যদিপুরে। আপনি কিসের দোকান করেন? রোল চাউমিন সবই আছে। রোল চাউমিন সবই আপনি বিক্রি করেন? হ্যাঁ, তাহলে প্রত্যেক জালসাতে আপনি যান? প্রত্যেক জায়গায় রামপুর, জানিপুর, বাঘাভাড়া সব জায়গায়। আপনার নামটা কি? প্রবোধ বসাক। প্রবোধ বসাক। এই যে শুনলেন, ইনি প্রত্যেক জালসাতেই কিন্তু দোকান নিয়ে যায়। এই যে এখন চলে আসলাম খেলার মানে দোকানদারের দিকে। খেলনা যেগুলোতে রয়েছে জালসার মধ্যে, যে সমস্ত খেলনাগুলো বিক্রি হয়, এবং যে দোলনা, মানে মানে ঝুল্লু টুল্লু, এটা সেটা, যে বাচ্চারা চড়ে এখানে যে লাফালাফি করে, এই সমস্ত এই প্যান্ডেলগুলো এখানে দোকানদারেরা এসছেন আজকে এখানে সাজাচ্ছেন। বাহারাবাদ জালসায় তেনারা এসছেন আজকে 16 ডিসেম্বর মঙ্গলবার। তো এই যে দেখেন, এই এই খেলনার নাম কি? এই যে জাম্পিং 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 খেলনা এখানে কিন্তু সাজাচ্ছে। আর এই যে দেখেন, সামনে দেখাচ্ছি, এই যে নৌকা বন্ধুরা, এটা নৌকার খেলনা কিন্তু। সমস্ত ছেলেরা যে নৌকাতে চড়ে দোলনা করে, এই যে নৌকাতে মানে তিনারা চড়বে মনে হচ্ছে এই বাচ্চাগুলো সব। এই যে দোকানদার এখানে এসছে, দোকান সাজাবে, একটু পরেই সাজিয়ে দিবে, মানে সব ফিট করি চলছে। আর জালসাটা ঠিক এই যে দেখেন, আর কাকা এখানে রয়েছে, সাইফুদ্দিন কাকা। এই জালসা এখানে ওর বাড়ির পাশেই, বাহারাবাদ প্রাইমারি স্কুলের পশ্চিমেই যে এখানে বাগানটাতেই কিন্তু সমস্ত দোকান। এবং জালসার যে ডেলিগেটটা আপনাদেরকে দেখালাম তখন,
সেই ডেলিগেটের ব্যবস্থাটা ওখানে রয়েছে। আর এই সমস্ত জাম্পিং হেন্ডোলা এগুলো সব কিন্তু এখানে এসছে আজকে। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন। তা আজকে দেখেন, বেশি বেশি শেয়ার করেন, লাইক করেন, শেয়ার করেন। আর আসেন আজকে জালসাতে আমাদের বাহারাবাদ জালসায়। এই যে পুতলা নাকি, এটা যেটাতে উপরে উঠে যে বাচ্চারা সমস্ত মানে পিছলি গেলে নামে আর কি, এই যে পুতলাটা এখানে এখন ফিট করানো হবে। দোকানদার ভাই এসছেন, কোথা থেকে এসছে জানি না, তিনারা এসছেন এখানে আজকে জালসাতে, বাহারাবাদ জালসাই। এই সমস্ত দোকান এখানে জাম্পিং গুলো সাজাচ্ছে এরা। এই যে দেখেন, আজকে লাইভে আমরা বর্তমানে দেখাচ্ছি আপনাদেরকে এই সমস্ত দোকানদারকে। এরা প্রত্যেক জালসাতে কিন্তু যায়। আজকে চলে আসুন বাহারাবাদ প্রাইমারি স্কুলের পিছনে যে বাগানের মধ্যে জালসার সমস্ত দোকান এবং ডেলিগেট এবং জালসার প্যান্ডেলটা একটু বাদের ওই যে পশ্চিমে ওখানে রয়েছে যে মাদ্রাসাটা নতুন করে হলো, মহিলা মাদ্রাসা, এই উপলক্ষে জালসা, তার দোকান ডেলিগেটের ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে আজকে। তো এই ছবিটাতে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, আর সবাইকে জানিয়ে দেন। আর আসুন আপনারা জালসাতে। আর জালসার এই যে জাম্পিং এর মালিক আছে এখানে, খেলনা জাম্পিং এর মালিক আপনি? বাড়ি কোথায় দাদা? ভালো। ভাদু? ভাদু থেকে এসছেন? হ্যাঁ, কতদিন ধরে এগুলা করেন? এই প্রায় 3-4 বছর থেকে। 3-4 বছর ধরে। হ্যাঁ এইগুলো ব্যবসা করে লাভ হয়? হ্যাঁ, আল্লাহর রহমতে হয়ে যায়। তাহলে প্রত্যেক জালসাতে আপনি কিন্তু যান। হ্যাঁ। আপনার নাম কি? হাসান। হাসান আলী। এই যে দেখেন, চলে এসছে আজকে হাসান আলী ভাদু থেকে জাম্পিং এর খেলনা নিয়ে এই জালসাতে, বাহারাবাদ জালসাতে। তো আমাদের এই বাহারাবাদ জালসাতে, দক্ষিণ পাড়া বাহারাবাদ প্রাইমারি স্কুলের পিছনে যে জালসা, আজকে 16ই ডিসেম্বর মঙ্গলবার আজকেই জালসা। এই যে লাইভে আমরা দেখাচ্ছি, সমস্ত লোকজনকে বেশি করে শেয়ার করুন বন্ধুরা আপনারা। আর আসুন এই জালসাতে আজকে। ধন্যবাদ।